নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, গণভোট হবে। জুলাই সনদ নিয়ে গণভোট এবং বাংলাদেশে সংসদের নির্বাচন। বাংলাদেশের সংসদ 300 আসন বিশিষ্ট। আওয়ামী লীগের তো রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন, তাই আওয়ামী লীগ এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের যে 30-32% সমর্থক আছেন তারা কি করবেন? তারা কি ভোট বয়কট করবেন? কি করবেন? তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। ইউনূস মুখে দাবি করছেন উৎসবের মেজাজে বাংলাদেশের মানুষ ভোট দেবেন, আর বাংলাদেশের ভোটারের 1/3কে তাদের গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে দেওয়ার সুবিধা না দেওয়া হয়, তাহলে সে নির্বাচন আর কি নির্বাচন হলো? নির্বাচনের নামে প্রহসন। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, পাকিস্তানের দালাল, রাজাকার ইউনূস যেন তেন প্রকারেও ক্ষমতায় থাকতে মরিয়া। ও চাইছে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইস্তফা দেবেন এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। লন্ডনে গিয়ে বিএনপির কার্যনির্বাহী সভাপতি তারেক রহমানের সঙ্গে ইউনূসের বৈঠকে এই রফাসূত্রটাই বেরিয়েছে এবং বড়দিনের দিন তারেক রহমান দীর্ঘ 18 বছর বাদে বাংলাদেশে ফিরছেন। এখন জুলাই সনদে কি বলা হচ্ছে? ভারতবর্ষে যেমন পার্লামেন্টের উচ্চকক্ষ বা রাজ্যসভা আছে, বাংলাদেশেও এরকম উচ্চকক্ষ করতে হবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনে যত শতাংশ ভোট পাবেন তার নিরিখে একটা ফর্মুলা বার করা হবে। 2, সংবিধান সংশোধন করতে গেলে সংসদের দুপক্ষের অনুমোদন দরকার। 3, রাষ্ট্রপতির ক্ষমতা সর্বোচ্চ হবে। 4, প্রধানমন্ত্রীর মেয়াদ বেঁধে দেওয়া হবে, ইত্যাদি অনেক কিছু আছে। এখন প্রশ্ন হলো, ইউনূস সেনাপ্রধানের চাপে পড়ে ইউনূস অগাস্টে বলেছিলেন, 24 অগাস্টে, যে নির্বাচন হবে 18 মাসের মধ্যে করবেন তিনি। ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনের দিন ঘোষণা। অনেকে বলতে পারেন না ইউনূস তো কথা রেখেছেন। আসলে ইউনূস কথা রাখেননি। ইউনূস কায়দা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাকে দোষী সাব্যস্ত করেছেন। সাজানো বিচার, বিচারের নামে প্রহসন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, দলটাকে নিষিদ্ধ করেছেন। বাংলাদেশের নির্বাচন কমিশন আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করেছে। মুক্তিযুদ্ধের শক্তিকে ইউনূস পদে পদে কোণঠাসা করছেন। বাংলাদেশে টাকার উপর থেকে বঙ্গবন্ধুর ছবি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে মদত দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার উপদেষ্টারা বাংলাদেশের বিকৃত মানচিত্র প্রকাশ করে ভারতের অঙ্গরাজ্যগুলোকে বাংলাদেশের অঙ্গরাজ্য হিসাবে দেখাচ্ছেন। এমনকি যে বই ইউনূস বিভিন্ন লোককে উপহার দিচ্ছেন, তার মধ্যে পাকিস্তানের সেনাকর্তা থেকে বিদেশি রাষ্ট্রের কোনো নেতা, সেই বইয়ের প্রচ্ছদে ভারতের বিকৃত মানচিত্র। অর্থাৎ ইউনূস ওই লাইনটাই নিয়েছেন। জঙ্গি জেহাদিরা যে লাইনটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এতদিনে সেভাবে সফল হয়নি। এখন তারা সফল হয়েছে যে ভারত বিরোধিতা। এবং পাকিস্তানের সঙ্গে মাখামাখি ইউনূস যেটা করছেন খুব সচেতনভাবে করছেন, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইউনূসের কোনো কন্ট্রিবিউশন ছিল না। ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ও হচ্ছে একটা দালাল। ওর গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ঋণ কি কাণ্ড কারখানা করে সবাই জানেন তো। বাংলাদেশের একটা পত্রিকাই বলেছে যে ওর গ্রামীণের সঙ্গে আল কায়দা যোগাযোগ আছে। গ্রামীণের উচ্চপদস্থ লোকজন
আল কায়েদাকে অর্থ সাহায্য করেন এবং গ্রামীণ ঋণ বা ক্ষুদ্র ঋণ যেটা ইউনূস সারা বিশ্বে প্রচার করে বেড়ান, সেখানে কোনো ঋণ গ্রহীতা যদি ঋণের টাকা শোধ করতে না পারেন, রিপোর্টে প্রকাশ, তাকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত বিক্রি করতে হয়। এই ক্ষমতালোভী বৃদ্ধ শুধু ক্ষমতার লোভ আছে তাই নয়, অর্থের লোভও প্রচন্ড। আর একবার যদি কোনো পদেও বসে, ও সেই পদ থেকে সরবে না। গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ৭৫ বছর অবধি ছিল, বাধ্য হয়েছিল আদালতের নির্দেশে ছাড়তে। এরা হচ্ছে সেই সব প্রজাতির লোক যারা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। তাহলে বাংলাদেশে নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে, না আচারে বিশ্বাস নেই, এবং যে সরকারই হোক না কেন সেটা ভারত বিরোধী সরকার হবে। আমরা কি বলেছি যে অন্তর্বর্তীমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকার হবে সেই সরকারের সঙ্গে ভারত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। অন্তর্বর্তী সরকার তো সাংবিধানিক ভিত্তি নেই, তার সঙ্গে একটা কাজ চালানো গোছের সম্পর্ক আছে, কিন্তু পূর্ণ কূটনৈতিক সম্পর্ক নেই। এটা ভারত সরকার এই নির্বাচনের আউটকাম কি হয় তার উপর নির্ভর করছে। কিন্তু আমার মনে হয় যে অন্তর্বর্তীমূলক নির্বাচন যেহেতু হচ্ছে না, ভারত সহ অন্যান্য অনেক গণতান্ত্রিক দেশ সেই নির্বাচনকে সহজে স্বীকৃতি দেবে না। কিন্তু একটা জিনিস দিনের রাতের মতো স্পষ্ট, যেভাবেই নির্বাচন হোক না কেন, ইউনূসের তত্ত্বাবধানে নির্বাচন হলে যে সরকার আসবে সেটা একটা ভারত বিরোধী সরকার। বাংলাদেশ ভারতের ৪,২০০ কিলোমিটার সীমান্ত, পশ্চিমবঙ্গের সঙ্গে ২২০০ কিলোমিটার সীমান্ত। এসআইআর হচ্ছে, খসড়া তালিকা বেরিয়ে গেছে, আপনারা জেনে গেছেন কত নাম বাদ গেছে। রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভরে গেছে রাজ্যটা। বিশেষ করে সীমান্ত লাগোয়া যে সমস্ত জেলা আছে সে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে বিগত ১৫ বছরে জনসংখ্যার বৃদ্ধির হার অস্বাভাবিক। কোথাও ৫৫%, কোথাও ৫৭%, কোথাও ৫২%। এগুলো অনুপ্রবেশের ফল। তাহলে ভারত বিরোধী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে জঙ্গি জিহাদিদের অনুপ্রবেশের চেষ্টা বাড়বে। বাংলাদেশের সরকার চাইবেই যে ভারতকে ডিস্টার্ব করতে, কারণ সেই সরকারকে সম্পূর্ণরূপে মদত দেবে আসিম মুনির সহ পাকিস্তান এস্টাবলিশমেন্ট। যে কোনো মূল্যে তারা ভারতে অশান্তি জিয়ে রাখতে চাইবে। সেজন্য আসিম মুনির বলেছিলেন না, ভারতকে এবার বুঝে নেওয়া হবে ভারতের পূর্ব দিক দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে। লালমনিরহাটের পরিত্যক্ত বিমান ঘাঁটিকে ঢেলে সাজানো, আইএসআই এর কর্তাদের বাংলাদেশ সফর, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিরা চলে যাচ্ছেন লাহোর ইসলামাবাদে, সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে। ইশাকদার ভিজিট করে গেলেন, পাকিস্তানের সেনাকর্তারা ঘন ঘন বাংলাদেশ যাচ্ছেন, অর্থাৎ একটা অক্ষ তৈরি হচ্ছে, চীন বাংলাদেশ পাকিস্তান অক্ষ। আর পাকিস্তান বাংলাদেশের সৃষ্টিকে মনে করে যে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। তারা বদলা নিতে চায় ভারতের বিরুদ্ধে। সেই বদলা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মাটি যদি ব্যবহার করা যায় তো সোনায় সোহাগা, সে কাজ তারা করবে। এবং বাংলাদেশে যে সরকারই আসুক না কেন ১২ তারিখের পর, তারা পাকিস্তানের হাতের পুতুলে পরিণত হবে। মার্চের শেষ থেকে আমাদের রাজ্যে নির্বাচন, অস্থির বাংলাদেশ, জামাতি, জঙ্গি, জেহাদি, রোহিঙ্গাদের অনুপ্রবেশ। ভুলে যাবেন না খাগড়াগড়ের বিস্ফোরণে বাংলাদেশি যোগ ছিল, ষাটরাডি পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন। জামাতুল মুজাহিদিনের স্লিপার সেলের লোকজনকে এখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে। জসিমউদ্দিন রহমানি পরিষ্কার হুমকি দিচ্ছেন। খুবই স্পর্শকাতর এখন ভারত বাংলাদেশের সম্পর্ক। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমস্ত রাজ্যের সীমানা আছে সেখানকার পরিস্থিতি উদ্বেগজনক বললে কম বলা হয়। সেই জন্য ফোর্ট উইলিয়ামে সেনাদের কনফারেন্সে প্রথমবার প্রধানমন্ত্রী এসেছিলেন। হাসিমারাতে আমাদের রাফাল মজুদ করা হয়েছে। চিকেন নেককে সুরক্ষিত রাখার জন্য আমরা সে জায়গায় সেনা সমাবেশ, যুদ্ধ বিমানের উপস্থিতি বাড়িয়েছি, সেনা ঘাঁটি তৈরি হয়েছে। ত্রিপুরার কাছে
একটা বিমান ঘাঁটি ছিল ব্রিটিশ আমলে, সেটাকে ঢেলে সাজানো হচ্ছে কৈলাসহরে। কিন্তু পশ্চিমবঙ্গের উপর অভিজ্ঞতা সব থেকে বেশি পড়বে। ভোটমুখী পশ্চিমবঙ্গ, অশান্ত বাংলাদেশ, নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন সেটা ঘোষিত ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী। পশ্চিমবঙ্গে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে উঠবে তখন কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি সেই পরিস্থিতি কাজে লাগাবার চেষ্টা করবে। প্রশাসনকে তো সজাগ থাকতে হবে, সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে, কারণ দেশের নিরাপত্তা আমাদের সুরক্ষার বিষয়টির সঙ্গে কোনো মতেই আপোষ করা চলবে না। সরকারের যেমন দায়িত্ব, সাধারণ মানুষেরও তেমন দায়িত্ব। তাই একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনে যে সরকারই আসুক না কেন সেটা ভারত বিরোধী সরকার হবে এবং পশ্চিমবঙ্গে তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে, প্রায় 500 কিলোমিটার সীমান্তে এখনো কিন্তু কাঁটাতার দেওয়া হয়নি, জমি জটে আটকে রয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.